দর্শক, ঢাকায় ফেরার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। মাসুদ, আপনি তো কমলাপুর রেল স্টেশনে আছেন, সেখানে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ। কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে কিন্তু যাত্রীদের তেমন ভিড় ছিল না। আমি যেমনটি আপনারা বলছিলেন, আমি আপনাদের দেখাচ্ছি প্ল্যাটফর্মের চিত্রটি। এখন সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গিয়েছে, আবার রাজধানীতে প্রবেশ করেছে বা কমলাপুর স্টেশনে প্রবেশ করেছে বেশ কয়েকটি ট্রেন। মানুষের চাপটি কম, তেমন চাপ নেই। যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে যারা 6 দিন ছুটি পেয়েছিলেন তারা কিন্তু আজ ফিরছেন, বা সকালে ফিরেছেন যারা, তারা অফিস করবেন সরাসরি এসে। তাদের চাপ নেই, কারণটি তারা যেমনটি জানিয়েছেন যে তাদের পরিবারের সদস্যদের এখনো নিয়ে আসেনি। আপনারা জানেন যে আগামীকাল শুক্রবার এবং শনিবার সামনে 2 দিন, আরও 2 দিন ছুটি রয়েছে। তাদের পরিবারের সদস্যদের এই ঈদ উদযাপনের জন্য কিন্তু গ্রামে বা রেখে এসেছে, ফলে যাত্রীদের চাপটি ট্রেনে তেমন নেই। পাশাপাশি ভোগান্তির বিষয়টি নিয়ে কথা বলেছি, তারা এবার বলেছে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবার ভোগান্তি অনেক কম ছিল ট্রেন যাত্রায়। তারা বলছেন যে এবার ঈদটি স্বাভাবিকের চেয়ে একটু বেশি ভালোভাবে উদযাপন করেছেন তারা। নারী টানে বাড়ি ফিরেছিলেন যারা, তারা এমনটি জানাচ্ছেন আমাদের। রাজধানী ঢাকার চিত্রটি যেমনটি দেখেছি যে আস্তে আস্তে কিন্তু তারা রাজধানী সেই চেনা রূপে ফিরছে। পাশাপাশি আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি যে যারা এখনও নারী টানে বাড়ি যায়নি, এমন কিছু মানুষ কিন্তু আজও বাড়ি যাচ্ছে। আমরা দেখেছি সকালে যতগুলো ট্রেন কমলাপুর প্ল্যাটফর্ম ছেড়ে গিয়েছে, সেখানে কিন্তু ঈদের নারীর টানে বাড়ি ফেরা মানুষের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে তারা বিভিন্ন কারণে যেতে পারেননি বা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। সব শেষ নারীর টানে বা পরিবারের সদস্যদের টানে আজও তারা বাড়ি ফিরছেন। কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মাসুদ, আপনাকে ধন্যবাদ।